কফি শপ বা রেস্টুরেন্টে ওয়ার্কারে কিন্তু সুবর্ণ সুযোগ যাওয়ার। প্রিয় ভাই বন্ধুরা, যারা বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। সহায় সম্পদ সব বিক্রি করে সৌদি আরব গিয়েও কাজ পাচ্ছেন না অনেক বাংলাদেশি শ্রমিক। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রবাসী শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে এজেন্সির বক্তব্য, তাদের সাথে প্রতারণা করছে সৌদি কোম্পানিগুলো। পাশাপাশি দক্ষতা না থাকায়ও কাজ পাচ্ছেন না অনেকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছেন না তারা। আসসালামু আলাইকুম। কাশবন ট্রাভেলস মানে হচ্ছে বিনোদন। যে কোনো ধরনের কাজ করবেন তাদের। কাশবন ট্রাভেলসটি হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড অবস্থিত। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে জিল্লুর রহমান। আপনারা দেখবেন সে বিভিন্ন প্রলোভন এবং বিভিন্ন ভিডিও দিয়ে মানুষদেরকে ঘায়েল করে। সে বলতেছে সৌদি আরব ভালো কাজে ভালো বেতনে সরাসরি কোম্পানিতে চাকরির সুযোগ, অল্প টাকায় বিদেশ যেতে পারবেন, এ ধরনের প্রলোভন সে দেখাচ্ছে। কিন্তু অপরদিকে আপনারা দেখুন বর্তমানে সৌদি আরব কি পরিস্থিতি। বর্তমানে সৌদি আরব, কাতার, এই দুইটা দেশ এবং দুবাই, তিনটা দেশে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। অধিকাংশ লোকের সাথে কথা বলে জানা গেছে সৌদি আরব বর্তমানে কাজ পাচ্ছে না। অধিকাংশ প্রবাসী যারা দেশ থেকে এই ধরনের দালাল, এই ধরনের ট্রাভেলস থেকে যারা ভিসা নিয়ে যাচ্ছে তারা বিপদে পড়ছে। আমার কথাগুলো প্রুফ দেখানোর জন্য আমি তার লিঙ্ক দিচ্ছি এবং আমি অপরদিকে আমাদের বাংলাদেশ টেলিভিশন যে যমুনা টিভি এর একটা আমি লিঙ্ক এখানে দিচ্ছি। দেখুন উনি কি বলতেছে বর্তমানে, আর আমাদের দেশের নিউজ কি বলতেছে বর্তমানে। আসলে প্রকৃতপক্ষে বর্তমানে সৌদি আরব, দুবাই আর কাতার, এই তিনটা দেশের ভয়ানক পরিস্থিতি। আর এই অবস্থায় উনি দাবি করছে সুবর্ণ সুযোগ, ভালো বেতনে ভালো চাকরি রয়েছে। আসলে সম্পূর্ণটা হচ্ছে তার একটি ফাঁদ, যে ফাঁদে যারা পড়তেছে তারা মরতেছে, যারা পড়তেছে তারা মরতেছে। এজন্য সকলকে আমি বার্তা দিয়ে বলতে চাই, সতর্ক থাকুন এবং এই ধরনের এজেন্সি থেকে দূরে থাকার চেষ্টা করুন। এরা মূলত ট্রাভেলস হচ্ছে, এরা টিকিটিং এর ব্যবসা করে, এরা হচ্ছে টুরিস্টের ব্যবসা করে, এরা কোনো কলিং এর বিজনেস তাদের নেই। তারা যেগুলো পাচ্ছে সেগুলো সম্পূর্ণ সাপ্লাই। আর আপনারা যদি সাপ্লাই অর্থ না বুঝেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। সাপ্লাইটা হচ্ছে আপনি এই দেশ থেকে সরাসরি কোম্পানিতে আপনারা চাকরি পাচ্ছেন না, আপনারা সরাসরি একটা এজেন্সির মাধ্যমে আপনারা চাকরি পাবেন। যদি এজেন্সির সাথে কোম্পানির সম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনারা সাপ্লাইয়ের মাধ্যমে কোম্পানিতে চাকরি পাবেন, তবে এটা সরাসরি কোম্পানিতে পাবেন না। কিন্তু জিল্লুর রহমান উনি দাবি করছে সরাসরি কোম্পানিতে সৌদি আরবে সে চাকরি দিবে। আসলে 100% কথা ভুল। সে মিথ্যা কথা বলে, এই ধরনের ফাঁদে আমাদের অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষকে ঘায়েল করছে এবং বিপদে ফেলছে। তাই আমি মনে করি আপনারা সতর্ক হয়ে এই ধরনের ভিডিও পেলে আপনারা সরাসরি রিপোর্ট মেরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। আমি তাদের সরাসরি কোম্পানিতে গিয়ে আমি একটি ভিডিও ধারণ করি এবং আমি তাদেরকে বলি যে আমি প্রবাস যাব। তো আমি সৌদির কথা বলে আমি আইডেন্টিফাই করে আমি যতটুকু জানতে পারলাম, তারা সম্পূর্ণ যারা অসহায়, দরিদ্র ও যারা একেবারেই বুঝে না বা জ্ঞান কম, তাদেরকে তারা আকৃষ্ট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা বাইরে বিভিন্ন সুবিধার কথা বলে তারা তাদেরকে পাঠাচ্ছে। আসলে যখন পাঠাচ্ছে তখন সৌদি আরব বা কাতারে কোনো সাপ্লাই কোম্পানি বা কোনো সরাসরি কোম্পানির লোক তাদেরকে রিসিভ করতেছে না। আজকে আমার কথাগুলো যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা সার্চ দেন এবং আপনাদের সৌদি আরবে যদি কোনো লোক থাকে, যদি কাতারে কোনো লোক থাকে, তাদের কাছ থেকে আপনারা আমার থেকে ভালো ধারণা নিতে পারবেন। তাই বলতেছি এই ধরনের কাশবনের মতন আরো অসংখ্য
ট্রাভেলস রয়েছে এই বাংলাদেশের মাটিতে, আপনারা সকলে তাদের বৈধতা, তাদের পূর্বের অভিজ্ঞতা, তাদের পূর্বের যে ব্যাকগ্রাউন্ড, তারা আগে কত লোক পাঠিয়েছে, আগে তারা কত লোক সত্যিকার অর্থে কাজ দিয়েছে, এই ধরনের জাস্টিফাই আপনারা পূর্বে করে তারপরে আপনারা বিবেচনা করে আপনারা এজেন্সির সাথে কাজ করতে পারবেন। অন্যথায় কারো শুধুমাত্র ভিডিওতে প্রলোভন দেখিয়ে যারা কাজের সুবিধার কথা বলে যারা আপনাদেরকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে, আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু মূলত কলিং ভিসা দেয় না। আমি শিওর ভাবে বলতে পারি এই যে কাশবন ট্রাভেলস জিল্লুর রহমান যে প্রতিষ্ঠান চালু করেছে, সে এই প্রতিষ্ঠানের টিকিটিং এবং টুরিস্ট ভিসা প্রদান করে থাকে, মূলত কলিং ভিসা প্রদান করে থাকে না। সে বলতেছে বর্তমানে অনেক সুযোগ রয়েছে, সে বলতেছে অনেক সুযোগ রয়েছে সৌদি আরব, সে বলতেছে কাতারে অনেক সুযোগ রয়েছে, মালদ্বীপে সুযোগ রয়েছে। আসলে কি সে জেনুইন কোম্পানিতে সে পাঠাতে পারবে? কখনোই না। কারণ হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন, কোম্পানি নিয়ে সার্চ দিবেন, কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, তাদের সাথে কোম্পানির সাথে কথা বলবেন, বা আপনাদের ওই দেশে যদি কোনো লোক থাকে তাদের সাথে আলোচনা করে দেখবেন যে সে কি আসলে কোম্পানিতে পাঠাবে। না, কখনোই না। সে আমাকে বলতেছে আল আবির কোম্পানিটি হচ্ছে সরাসরি একটি কোম্পানি, ওয়ার হাউস কোম্পানি। আসলে কিন্তু এটা ওয়ার হাউস কোনো কোম্পানি না, সেটা হচ্ছে একটা এজেন্সি। এই এজেন্সিটা ইরাকে 2003-এ প্রতিষ্ঠিত হয় এবং এটা সৌদি আরব একটা এজেন্সি প্রতিষ্ঠান। এটা হচ্ছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে লোক নিয়োগ করে তারা অন্য আরেকটি দেশে তারা কাজ দিয়ে থাকে, তারা কন্ট্রাক্টে কাজ দেয় এবং এটা কখনোই সরাসরি কোম্পানি হতে পারে না। আপনারা কেউ এই কাশবন ট্রাভেলসে বিশেষ করে এই যে কলিং এ যাবেন না। যদি কলিং এ আপনারা মূলত বিশেষ করে সৌদি আরবে যান তাহলে আপনাদের মরণ দশা আপনারা নিজেরাই ডেকে আনবেন। এই মরণ দশা থেকে বাঁচতে হলে এই ধরনের এজেন্সিকে বয়কট করুন এবং এই ধরনের এজেন্সি থেকে বিরত থাকুন। এরা যত প্রলোভন দেখাবে আপনাদেরকে, এটা মনে রাখতে হবে যে এটা ভাওতাবাজি। জেনুইন অর্থে, সঠিক অর্থে আপনারা জাস্টিফাই করবেন এবং সুন্দরভাবে আপনারা বিদেশ গমন করবেন। অন্যথায় এদের ফাঁদে পড়েন না ভাইরা বোনেরা। আপনাদেরকে বারবার বলছি, এই ধরনের কাশবন ট্রাভেলস এর মতন হাজারো ট্রাভেলস রয়েছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। তাদের ফাঁদে পড়েন না, তাদের ফাঁদে পড়লে আপনাদের সর্বনাশ হবে এবং আপনাদের জীবন অচল হয়ে পড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও আগামী ভিডিও